the sun, we don't care about the others. You set my world on fire. You're my heart's desire. I just wanna love you, just wanna hold you, just wanna be with you till we grow old. You sell me, you'll stay, or take me away. I want you for myself every single day. You set my world on like the moon is the sun. We don't care about the others. You set my world on fire. You're my heart's desire. I just wanna love you, just wanna hold you. গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে আমরা চলে এসেছি ইকো পার্কে। অনেক দিন বাদে একটা সানডে আউটিং। এখন প্রায় 1:30 বাজে। তো আগে বেরিয়ে আগে একটুখানি পেট পুজো করতে হবে, একটু লাঞ্চ করে নেব, তারপর আমরা ঘোরাঘুরি করব, তোমাদের পুরোটা ঘুরে দেখাবো। আশা করি তোমরা সবাই ইকো পার্কে এসছো, তো আমার সাথে একবার ঘুরবে। দেখো, এটা ইকো পার্কে 1 নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছি। তো ওখানকার পরিবেশটা দেখো, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। এটা একটা খুব ভালো দিক। আর রাস্তাঘাটগুলো দেখো কত পরিষ্কার। তো এই অ্যাটমসফিয়ারটা খুব ভালো লাগে। আর এখানে দেখো কি সুন্দর জল, কত ফুলের গাছ, প্রচুর প্রচুর ফুলের গাছ। আর প্রচুর, এখন শীতকালে তো প্রচুর ফুল ফুটেছে অনেক রকম। সব ফুলটার নাম আমি জানি না, বলতে পারবো না। আর শীতের আমেজে এই রোদ মাখা বেশ ভালোই লাগছিল। তো এটা দেখো ক্যাফে একান্তে যাওয়ার রাস্তাটা। তো আমরা ফার্স্টে ওখানেই যাচ্ছিলাম, মানে ওখানেই আমাদের লাঞ্চটা করার ইচ্ছে ছিল। ওখানকার অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর, কিন্তু দুর্ভাগ্যবশত ওখানে আজকে করার সুযোগ পেলাম না। তো যাই হোক, নেক্সট টাইম দেখাবো। তো অবশেষে আমরা এখন পৌঁছে গেছি কোথায়, হাওয়া অজান্তে। এখন বাজে বিকাল 3:30। এতক্ষণ ঘুরে ঘুরে বুকিং হয়নি, সিটও পাইনি, অনেক লেট ছিল টাইমিং। তার ফলে এতক্ষণ ঘোরাফেরার পর এখন প্রায় 3:30-4 বেজে গেছে। এখন আমরা এসেছি, অর্ডার দেওয়া হয়েছে। তো আসুক, তারপরে আমরা একটু পেট পুজো করবো। তোমাদের একবার অ্যাম্বিয়েন্সটা একটু দেখাই, বেশ ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই কোভিডের টাইমে বেশ ওরা রেস্ট্রিকশনগুলো ঠিকঠাক করে মেনটেন করছে, প্রপার স্যানিটাইজেশন করছে, ভালো পরিষ্কার। তো ওখানকার খাবারটা কিন্তু খুব ভালো ছিল, মানে বেশ টেস্টি ছিল, যা খেয়ে বুঝলাম আর কি, ভালো বেশ।
তো এই আমরা এখন আমরা এই খেয়ে দিয়ে উঠলাম। এখন বাজে প্রায় 4:10। তো লাঞ্চ খেলাম না কি বলবো, প্রায় বিকালের হতে চা খাওয়ার টাইমেই লাঞ্চটা হলো আজকে। অ্যাকচুয়ালি ইকো পার্কের যে ক্যাফে একান্তেতে আমরা গিয়েছিলাম, তো ওখানে প্রথমত প্রচুর লাইন ছিল আর বুকিংয়ের খুব সমস্যা হচ্ছিল। তো তার জন্য আমরা ধাবা অজান্তেতে এসেছিলাম খেতে। তো এখানে খাওয়া দাওয়াটা খুব ভালোই, টেস্টি ফুড, ভালোই লাগলো। তো এখন আমরা একটুখানি ঘোরাঘুরি করবো, বসবো। হ্যাঁ, আস্তে আস্তে ঠান্ডা লাগছে, শীতটা পড়ছে। এতক্ষণ প্রায় গরমই লাগছিল, তো আস্তে আস্তে শীতটা পড়ছে। ওকে ধর, ও পড়ে যাবে তো। ওই যে আমার মেয়ে আসছে আমাকে দেখে দৌড়ে দৌড়ে। এ মাটি লেগে যাবে তো পায়ে। ও জাম্প করতে পারে, ছোট। তো আমাদের এখন একটু খেলাধুলা হবে, মজা হবে, বসা হবে, গল্প হবে। এখানে সবাই বেশ খেলা হচ্ছে, মানে খেলছে ফুটবল দিয়ে। বিশেষ করে সব বাচ্চাগুলো, এত ভালো লাগছে এদেরকে, রং বেরঙের সব কচি কাঁচা নিয়ে। আসলে ব্যাপার হচ্ছে এই করোনার টাইমে বাচ্চারা বিশেষত ওদের আর কি মেন্টালি খুব ওরা এফেক্টেড। কেননা যেহেতু ওরা স্কুলে যায়, 1 মিনিট না, দৌড়েও না, পড়ে যাবে। তো যেহেতু ওরা স্কুল করে, আর যারা ধরুন স্কুলে ভর্তি হয়েও যায়নি, আরও ছোট, তারা একেবারে ঘরবন্দি হয়ে, তো ওদের অবস্থাটা মানে বলতে গেলে মানসিক দিক থেকে ওরা খুব একটা মানে মেলামেশা করতে পারছে না, বাইরের জগৎটাকে দেখতে পাচ্ছে না, সবসময় 4 দেয়ালের মধ্যে বন্দি থাকছে। তো সেখান থেকে বলতে গেলে একটু খারাপ হয়েছে, মানে একটু বলতে কি অনেকটাই খারাপ হয়েছে। করোনা তো আমাদের সব দিক থেকেই খারাপ করেছে, অর্থনীতি বলো, মেন্টালিটি বলো, মানুষের পড়াশোনা, তো এটাও একটা দিক। তো বেশ এখন আজকে এখানে এসে দেখছি প্রচুর বাচ্চা, প্রচুর। তো এরকম বাচ্চারা ঘোরাঘুরি করছে, খেলছে, এই দেখে খুব ভালোও লাগছে। তো তোমাদের একটু দেখাই বাচ্চাগুলো কি সুন্দর খেলছে। এখন প্রায় 5:30 বাজে, আমরা বসে আছি সামনে। এটা কি এটা ঝিল না কি এটা জানি না ঠিক। তো খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডাও লাগছে। এবার ভাবছি সোয়েটারটা ব্যাগ থেকে বের করে সোয়েটারটা পরতেই হবে। চুলগুলো হয়ে গেছে কাকের বাসা, কেননা সারাদিন ধুলো ময়লা খোলাই রয়েছে, যা তো অবস্থা। যাকে আমরা এখন বসে আছি, চারিদিকে লাইটগুলো জ্বাললে ইকো পার্কটা একটু ভালো লাগে, সুন্দর লাগে। দেখো এবারে একে একে সব লাইটগুলো বেশ ধরিয়ে দিয়েছে, আর কত ঝলমলে লাগছে, কি সুন্দর লাগছে। চারিপাশটা আলোয় সেজে উঠেছে, অন্ধকার হয়ে গেছে চারদিকটা। অতটা ক্যামেরায় অতটা বোঝা না গেলেও পুরোপুরি তখন প্রায় অন্ধকারই হয়ে গেছে। তো এই আলোগুলো বেশ ভালো লাগছে।
এখন আমরা বাড়ির পথে এগোচ্ছি। ভীষণ ঠান্ডা লাগছে, যা হাওয়া দিচ্ছে। আজকে ভালোই মজা হলো, ঘোরা হলো, কি বল? তো আমরা ঠান্ডায় জমে গেছি, এখানে খুব ঠান্ডা লাগছে। এই সামনে এরকম একটা ঝিলের মতো জিনিস রয়েছে, ওর জল আর হাওয়া দিচ্ছে ওখান থেকে, ভীষণ ঠান্ডা লাগছে। এখন সোয়েটার পরে মনে হচ্ছে শীত মানছে না। তো দেখো আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছি, এসে সন্ধ্যাবেলা চাটাও নিয়ে বসে পড়েছিলাম। তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, খুব টায়ার্ড ছিলাম। তো এখানে ভিডিওটা আমি শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও।